ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আল্লাহু আকবার। নাউজুবিল্লাহ, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে নারী পুরুষ একসাথে নামাজ আদায় করছে। এই ভিডিওটি এখন অনলাইনে সমালোচনা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পর্দার বিধান উঠিয়ে নিয়েছেন যে একসাথে একই কাতারে দাঁড়িয়ে জামাতবদ্ধভাবে নারী পুরুষ সালাত আদায় করছে? এই বিষয়ে ইসলাম কি বলে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আসুন আমরা আলেমদের নিকট থেকে জেনে নিই। নারী পুরুষ এক কাতারে কি নামাজ পড়তে পারবে? জি না, এটির অনুমতি ইসলাম দেন না। আচ্ছা, বরং কাতারের সুন্নত তরিকা হচ্ছে যে সর্বপ্রথম বালেগ পুরুষেরা দাঁড়াবেন। আচ্ছা, ওনাদের কাতার শেষ হয়ে যাওয়ার পরে ছেলে সন্তান যারা নাবালেগ আছে তারা দাঁড়াবেন। আচ্ছা। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে আমাদের মা বোনদের দাঁড়ানোর কাতার ছিল। এইভাবে এক মসজিদে নামাজ আদায় করতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। নারী পুরুষের জন্য আলাদা নামাজের নির্ধারণ করা হয়েছে। স্বামী স্ত্রী একই সাথে একই যায় নামাজে পাশাপাশি দাঁড়িয়ে যার যার নামাজ পড়তে পারেন, অর্থাৎ স্বামী স্বামীরটা, স্ত্রী স্ত্রীটা নিয়ত করলেন। কিন্তু জমাতে যখন নামাজ পড়বেন তখন অবশ্যই স্বামী সামনে থাকবেন, স্ত্রী পেছনে থাকবেন, পাশাপাশি থাকবেন না। আলহামদুলিল্লাহ, আমরা আলেমদের নিকট থেকে জানতে পারলাম যে এইভাবে সালাত আদায় ইসলাম কখনোই বৈধতা দেয় না। যদি নারী পুরুষ সালাত আদায় করতে হয় জামাতে, তাহলে নারীরা পেছনে থাকবে, পুরুষরা সামনে থাকবে, এবং এটার মাধ্যমে পর্দার কোনো বিধান লঙ্ঘন না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। কিন্তু এখানে স্পষ্ট করে দেখা যাচ্ছে যে এখানে যারা নারীরা এসেছেন তারা কিন্তু বেপর্দা হয়ে এসেছেন, কেউ শাড়ি পরে এসেছেন। এভাবে কিন্তু ইসলাম কখনোই বৈধতা দেয় না। আমরা যদি সালাত আদায় করি তাহলে আমরা পুরুষরা সামনে থাকবো এবং নারীরা পিছনে থাকবো, এবং ইমামতি করবে একজন পুরুষ, নারীরা ইমামতি করতে পারবে না। এটাই ইসলামের বিধান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন।